আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মূলত নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। কিন্তু যাওয়ার জন্য যে রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা, একেবারে কাঁচা রাস্তা। তো এই রাস্তা পাড়ি দিয়েই কিন্তু যেতে হবে। আর এখানে কিন্তু আশেপাশে সবই মাছের ঘের, যতদূর চোখ যাবে শুধু পানি আর পানিই দেখা যায়। এগুলো সবই নোনা পানির ঘের। এখানে চিংড়ি মাছ সহ বিভিন্ন ধরনের মাছের চাষ হয়। তো যাই হোক, এলাকাটা খুবই সুন্দর। এখানে যেহেতু সবই নোনা পানি, তো এখানে পানি যেহেতু বেশি, এই জন্য বাতাসও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। একটু রোদ ছিল, কিন্তু রোদ কিন্তু গায়ে লাগছে না বাতাসের জন্য। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। তো বিভিন্ন মানুষ কিন্তু এখানে বিভিন্ন রকম শ্যাওলা সংগ্রহ করছিল। এই যে পানির নিচে যে শ্যাওলাগুলো হাঁসের খেতে দেয় তারা, এমন অনেকের সাথে দেখা হয়েছিল। তো আমরা কিন্তু এই দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছি। এখানে রাস্তাঘাট প্রচুর পরিমাণে খারাপ, আর এখানে বৃষ্টি হলে কিন্তু আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। যেহেতু আমাদের এলাকাটা নদী বেষ্টিত এলাকা, আমাদের এলাকার চারপাশ দিয়েই কিন্তু শুধু নদী। কয়রা নদী, কপোতাক্ষ নদী, শাকবাড়িয়া নদী, বিভিন্ন ধরনের নদী আছে, পবনা নদী। আর নোনা পানির নদী যেহেতু, আর এখানে মাছের ঘেরও কিন্তু অনেক বেশি, মাছের ঘেরটাই বেশি দেখতে পাওয়া যায়। আর এই এলাকায় কিন্তু নোনা পানির গাছগুলোই বেশি চোখে পড়ছিল। সুন্দরবনে যে সমস্ত গাছগুলো থাকে, এই গাছগুলোই বেশি চোখে পড়ছিল। আর দেখেন বৈদ্যুতিক খুঁটিগুলো বেঁকে পড়ে আছে একেবারে। আর নোনা পানিতে কিন্তু খুব একটা বেশি বিল্ডিং বাড়ি ভালো থাকে না, একেবারে নোনা ধরে যায়। দেখুন এখানে একটু বৃষ্টি হওয়াতে রাস্তার কি অবস্থা। আর এখানে কিন্তু প্রায় সবার বাড়ি, কাঁচা বাড়িঘর দেখা যাচ্ছিল। আর এখানে সম্ভবত মনে হয় রাস্তার কাজ হবে। তো যাই হোক, আমরা কিন্তু হেঁটেই চলেছি, জানি না এই পথ কখন শেষ হবে। রাস্তাটাও অনেক লম্বা, আর এখানে হেঁটেই যেতে হয়, গাড়ি ঘোড়া খুব একটা চলে না যেহেতু ভাঙাচোরা রাস্তা। তো এখানেও দেখলাম যে অনেক বড় একটা ঘের মাছের। আর এখানেও খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, চারপাশ দিয়ে একটু গাছপালা রয়েছে। আর এখানে খুব ভালো লাগছিল আসলে, পাশে একটু সুন্দরবন লাগছিল। এখানে সুন্দরবনের গাছগুলোই বেশি হয়েছে। তো যেহেতু আমাদের এলাকাটা কিন্তু সুন্দরবন আর নদী বেষ্টিত, তো খুব সুন্দর। আপনারা চাইলে কিন্তু ঘুরতে আসতে পারেন আমাদের এলাকায়। তো আমরা এই কাঁচা মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখানে দেখি যে কিছু বাচ্চারা কাদা মাটি মেখে একেবারে খেলাধুলায় মেতে আছে। তো এই যে রাস্তার শেষ, আর এই রাস্তার শেষে কিন্তু আমাদের নদী, এই যে কপোতাক্ষ নদীর পাড়ে চলে আসলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা, একেবারে এখন পুরোপুরি জোয়ার নদীতে। আর খুব সুন্দর পরিবেশ এখানে। তো পরবর্তী ভিডিওতে এখানকার আরও সুন্দর সুন্দর পরিবেশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। মাঝে মাঝে বিকালবেলা কিন্তু এই সুন্দর পরিবেশে ঘুরতে আসতে পারেন, মনটাও খুব ভালো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।